প্রিয় দর্শক, আজ আমি এসেছি একটি মৎস্য খামারে। কিভাবে একজন ব্যক্তি মৎস্য চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন, আমরা তার মুখ থেকেই এই কথাটি শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই মৎস্য চাষের মাধ্যমে কিভাবে আপনি স্বাবলম্বী হলেন, আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাবো জিনিসটা। আমি 1986 সালে এসএসসি পরীক্ষা দিই। দেওয়ার পরে ওই টাইমে আমার ভাই রেলে একটা চাকরি ঠিক করে। আমি চাকরিতে যাই না, আমার বাবা বললো চাকরিতে যাও। তা আমি বললাম না, আমি চাকরি করব না, আমি বাড়িতে থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। কি করবি? আমি নিচু জমি যেগুলো আছে পুকুর খুঁড়ে মাছ চাষ করব। এই তখন থেকে আমি মাছ চাষের উপরে আমার আগ্রহ জাগে এবং তখন থেকে আমি কন্টিনিউয়ারি মাছ চাষ করে এসেছি। একটা পুকুরেতে হতে হতে এখন আমার 4টা পুকুর হয়েছে বর্তমান। 4টা পুকুর এখন আপনার? বর্তমানে হ্যাঁ। 4টে পুকুরে কিভাবে মাছ চাষ করার পরে আপনার কতটুকু সফলতা অর্জন করছেন? আমি ওইভাবে কোনো সময় করিনি। প্রতি বছর আমি সংসার চালানোর পরেও 1.5-2 বিঘা জমি কবলা করতে পারি এবং সচ্ছলভাবে আমার পরিবার চলে। আপনার এখানে কি লোকজন বা কর্মচারী আপনার মৎস্য খামারে আছে কিনা? আমার এখানে 3 জন আছে মাসিক কর্মচারী, প্রতি মাসে তাদেরকে বেতন দিতে হয়। এমনি কিষাণ পাঠ্য প্রতিদিন 4টা 5টা 2টা 3টে যখন যেই রকম কাজ চলে কন্টিনিউ রেগুলার। আপনার পুকুরের উপরে দেখলাম আমি হাঁস দেখলাম, এই হাঁসের খামার দেখলাম। হাঁস আপনার একটি পুকুরের উপরে মাছের চাষ এবং হাঁসের চাষ। তা হাঁস আসলে কতটুকু হাঁস পালছেন আপনি? আমি বর্তমান আমার পুকুরে আছে 100-র মতো হাঁস। এটা আমি গত বছর থেকে পালতেছি, দেখতেছি এর উপরে কিরকম হয়। যেরকম মাছ চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি, হাঁসটা আমি পরীক্ষামূলক দেখতেছি। ভালো হইলে আগামীতে হাঁস চাষও করবো আমি পুকুরে। তা আপনার এই যে 3টা পুকুরে যে আপনি যে মৎস্য চাষ করেন, আপনি কৃষি অধিদপ্তর থেকে বা সরকারিভাবে কোনো অনুদান বা সাহায্য বা ঋণের কোনো কিছু সহযোগিতা নিচ্ছেন কিনা? না, আমি এনজিও থেকে ঋণ নিছি, কিন্তু কৃষি অধিদপ্তর বা মৎস্য খামারতে এখন পর্যন্ত আমি মৎস্য অফিস থেকে কিছু পাই নাই। তবে 19 সালে উপজেলা মৎস্য প্রথম পুরস্কারটি আমি পাইছি সোনাতলা উপজেলা থেকে। মৎস্য খামারের উপরে যদি লোন বা সার্বিক সহযোগিতা করে, আপনি এইগুলি গ্রহণ করে কি আরো স্বাবলম্বী, আরো ভালো কিছু হতে চান, প্রত্যাশা আছে কিনা? অবশ্যই প্রত্যাশা আছে, সবাই চায় সামনের দিকে এগিয়ে যেতে। আমিও এরকম পাইলে সামনে আরো আমি সফলতা অর্জন করার চেষ্টা করবো আরো ভালোভাবে। ধন্যবাদ। আপনারা শুনলেন একজন মৎস্য চাষি, তিনি চাকরি পাওয়ার পরও চাকরি করেন নাই। তার ভেতরে যে আত্মশক্তি, যে সে ব্যবসা করবে বা মৎস্য চাষ করে তে স্বাবলম্বী হবে, এবং শেষ পর্যন্ত তাই হয়েছেন। আজ এই পর্যন্তই। আগামীতে কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। জহির রায়হান, রূপসী বাংলা টিভি।